صل على رسولنا، صل على محمد، صل على كريمنا، صل على رحيمنا، صل على محمد، صل على شفيعنا، صل على حبيبنا محمد، صل على كريمنا، صل على رحيمنا، صل على نبينا، صل على محمد، صل على رسولنا، صل على محمد، صل على شفيعنا، صل على محمد، رسول الله، صل على محمد، فاق الورى بكماله وجماله، فاق الورى بكماله وجماله، صلوا عليه، صلوا عليه وآله، صل على نبينا، صل عليه، صل على رسول الله، صل على نبي الله، صل على كريمنا، صل على شفيعنا، صل على محمد، صل عليه، صل عليه وآله، صل عليه، صل عليه وآله،
صل على نبينا صل على محمد صل على نبينا صل على محمد صل على رسولنا صل على محمد صل على كريمنا صل على رحيمنا صل على محمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত সাল্লাল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে যুদ্ধ সমূহের বর্ণনা করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে আজ হুনায়নের যুদ্ধের উল্লেখ করব। এই যুদ্ধ শাওয়াল ৮ম হিজরিতে সংঘটিত হয়। হুনায়নের যুদ্ধ কেন বলা হয় এটিকে? এ কারণে, কেননা হুনায়ন মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি বসতি, যা মক্কা থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই যুদ্ধ এই স্থানেই হয়েছিল, তাই এটিকে হুনায়নের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে অংশগ্রহণকারী বড় গোত্র ছিল হাওয়াজেন, তাই এটিকে হাওয়াজেনের যুদ্ধ বলা হয়। কেউ কেউ এটিকে আওতাসের যুদ্ধ আখ্যায়িত করেছে, কেননা শত্রুদের সেনাবাহিনীর একটি অংশ হুনায়ন থেকে পলায়ন করে আওতাস নামক উপত্যকায় চলে গিয়েছিল এবং মুসলমানরা সেখানে পৌঁছে শত্রুদের পরাজিত করেছিল, তাই কেউ কেউ এটিকে এই নামে আখ্যায়িত করেছে। অথচ অধিকাংশ লেখক আওতাসের যুদ্ধের উল্লেখ পৃথকভাবে করেছেন। হুনায়নের যুদ্ধের উল্লেখ পবিত্র কোরআনে এইভাবে এসেছে: الشيطان الرجيم. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم ولم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم. يقينا الله নিশ্চয় আল্লাহ অনেক ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এবং বিশেষভাবে হুনায়নের যুদ্ধের দিনও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে অহংকারী করে তুলেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি।
আর পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, তখন তোমরা পিঠ দেখিয়ে পালিয়ে গিয়েছিলে। এরপর আল্লাহ তাআলা তার রসূল ও মুমিনদের প্রতি স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তিনি এমন বাহিনী অবতীর্ণ করলেন যাদেরকে তোমরা দেখতে পাচ্ছিলে না। অপরদিকে যারা অস্বীকার করেছিল তিনি তাদেরকে শাস্তি দিলেন, আর এটি অস্বীকারীদের কর্মফল। এরপরও আল্লাহ যার ক্ষেত্রে চান তওবা গ্রহণ করে অনুগ্রহ করে থাকেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী। এর কারণ এটি হয়েছিল যে যখন মক্কা বিজয় হয়ে যায় আর তখন পর্যন্ত আরবের বড় বড় গোত্রগুলো হয় ইসলাম গ্রহণ করে অথবা মহান ঈসা ইসলামের আনুগত্য মেনে নেয়, কিন্তু মক্কার নিকটে বসবাসকারী বনু হাওয়াজেন গোত্র এবং বনু সাকিফ গোত্র, যারা একান্ত বিদ্রোহী এবং যুদ্ধবাজ গোত্র ছিল, তারা শুধুমাত্র আনুগত্য স্বীকার করতেই অস্বীকার করেনি, বরং তাদের নেতৃবৃন্দরা একত্রিত হয় এবং বলতে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সহ আরবের কতক গোত্রকে নিজের অনুগত করে নিয়েছে, এখন নিশ্চিত সে আমাদের দিকে অগ্রসর হবে। তাই উত্তম হলো সে আমাদের দিকে আসার পূর্বেই আমরা যেন তার উপর আক্রমণকারী, তারা নিজেরা এটি কল্পনা করে নেয়। আর এই কথাও বলতে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যারা আনাড়ি সেসব লোকের মুখোমুখি হয়েছে, আমাদের সাথে কখনো তার মুখোমুখি হতে হয়নি। বনু সাকিফের সাথে নাস এবং জুসম গোত্রের সমস্ত লোকেরা একত্রিত হয়ে যায়। সাদ বিন বাকর গোত্র এবং বনু হিলালের কিছু লোকও তাদের সাথে যোগ দেয়। কতক রওয়ায়াত থেকে জানা যায় যে বনু হাওয়াজেন আসলে এর বহু পূর্বেই মুসলমানদের সাথে মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করেছিল, কেননা তারা যখন দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ইহুদি সহ অন্যান্য গোত্রকে নিজের অনুগত করে চলেছেন, তখন তারা চিন্তিত হয় যে এমন যেন না হয় যে মূর্তি পূজা বা প্রতিমা পূজা একেবারেই শেষ হয়ে যাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গীদের সহ সবার উপর বিজয় লাভ করবেন। তাই আবশ্যক হলো তাদের পথ যেন রোধ করা হয়, তাই তারা এর জন্য প্রস্তুতি আরম্ভ করে দেয়। আর উরওয়া বিন মাসউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জর্ডানের জুরুস শহরে প্রেরণ করে যেন সেখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসা যায়। আর বনু হাওয়াজেনের এইসব প্রস্তুতির সংবাদ এভাবে লাভ হয় যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা হওয়ার ইচ্ছা করেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী বাহিনী হিসেবে কিছু লোককে সেনাবাহিনীর পূর্বেই প্রেরণ করেন। এই অগ্রগামী বাহিনী এক লোককে গ্রেপ্তার করে যে এক গুপ্তচর ছিল আর হাওয়াজেনের পক্ষ থেকে মুসলমানদের উপর দৃষ্টি রাখার জন্য ঘোরাফেরা করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞেস করেন আর ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে বলে যে বনু হাওয়াজেন গোত্র বড় বাহিনী একত্রিত করেছে এবং বনু সাকিফকেও নিজেদের সাথে যুক্ত করেছে আর ভারী অস্ত্রশস্ত্র সংগ্রহের জন্য জুরুফের দিকে প্রতিনিধি দল প্রেরণ করেছে। বনু হাওয়াজেন এই প্রস্তুতিতেই ছিল যে মক্কা কোনো বিশেষ প্রতিরোধ ছাড়াই বিজয় হয়ে গেছে, তাই হাওয়াজেনরা নিজেদের শক্তির অহংকারে এই সিদ্ধান্ত নেয় যে আমরা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সাথে মোকাবেলার জন্য বের হব। আর যেমনটি তাদের ধারণা ছিল যে আমরা হলাম সেসব ব্যক্তি যারা মুসলমানদের পরাজিত করে তাদের ধূলিসাৎ করতে পারবো, সেই সমস্ত গোত্র হাওয়াজেন গোত্রের সর্দার 30 বছরের যুবক মালিক বিন অফকে নিজেদের সেনাপতি এবং সর্দার হিসেবে মেনে নেয় আর 20,000-এর সেনাবাহিনী প্রস্তুত হয়ে হুনাইনের দিকে যাত্রা আরম্ভ করে। বনু হাওয়াজেনের সর্দার মালিক বিন অফ এই যুদ্ধের প্রস্তুতির জন্য
এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছিল যা আরবের ইতিহাসে হয়তোবা পূর্বে কেউ নিয়েছিল, আর তা হলো এই যে সেই সেনাপতি सिपहसालार যে সেই সেনাপতি প্রত্যেক গোত্রের প্রত্যেক জনকে এই নির্দেশ দেয় যে তারা যেন লড়াইয়ের জন্য নিজ ঘর থেকে একা বের না হয়, বরং নিজের স্ত্রী পুত্র এমনকি গবাদি পশু এবং সম্পদ ইত্যাদি সবকিছু নিয়ে বের হয়। আর এ দ্বারা তার উদ্দেশ্য এটি ছিল যে তার সেনাবাহিনীর প্রত্যেক সৈন্য প্রাণপণে যুদ্ধ করবে। তার মন মস্তিষ্কে এটি থাকবে যে তার জন্য পলায়নের কোনো পথ নেই, কেননা তার স্ত্রী সন্তান, গবাদি পশু এবং সম্পদ ইত্যাদি সবকিছু তার সাথে রয়েছে। এই যুদ্ধে এক বৃদ্ধ সর্দার তুরায়েদ বিন সিমার এই লড়াই থেকে বিরত করার কথাও উল্লেখ পাওয়া যায়। লেখা আছে যে বনু জুসমের এক ব্যক্তি দুরায়েদ বিন সিমা ছিল, যার বয়স 100 বছরের অধিক ছিল। সে বৃদ্ধ ব্যক্তি ছিল বা বয়োবৃদ্ধ ছিল, যার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। তার মাঝে লড়াই করার শক্তি ছিল না, কিন্তু সে বেশ অভিজ্ঞ ছিল। আর যুদ্ধের রীতিনীতি বা যুদ্ধ কৌশলে সে সুনিপুণ ছিল। সাহসিকতার ক্ষেত্রে তার প্রসিদ্ধি ছিল তার কোন এক যুগে। তাকে সে সেনাপতি সাথে নিয়েছিল যেন তার অভিজ্ঞতাকে কাজে লাগানো যায়। যখন মালিক বিন অফ মানুষের সাথে মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এগিয়ে যাওয়ার বিষয় একমত হয় এবং মানুষ নিজেদের ধন সম্পদ, স্ত্রী সন্তান নিয়ে বের হয়, এমনকি তারা আওতাস নামক উপত্যকায় পৌঁছে যায় আর সেখানে তাঁবু গাড়ে, সেই বৃদ্ধ দুরায়েদ বিন সিমা নিচে নেমে মাটি স্পর্শ করে এবং বলে যে তোমরা কোন উপত্যকায় রয়েছ? তখন তারা বলে যে আওতাস উপত্যকায় রয়েছে। তখন সে বলে যে এটি ঘোড়া চালানোর জন্য ভালো জায়গা, শক্ত, এতটা নরম নয় যে ঘোড়ার পা দেবে যাবে, এটি উত্তম জায়গা, কিন্তু গবাদি পশুর এবং বাচ্চাদের কান্নার শব্দ কেন আমি পাচ্ছি? তখন মানুষ উত্তর দেয় যে মালিক বিন আউফের নির্দেশে সমস্ত স্ত্রী সন্তান এবং গবাদি পশু সম্পদ সাথে নিয়ে আছে। তখন দুরায়েদ মালিককে বলে যে তুমি নিজ জাতির সর্দার, আজকের দিনের প্রভাব অন্যান্য দিনের উপরও পড়বে। এই গবাদি পশু এবং স্ত্রী সন্তানদের কেন নিয়ে এসেছো? সে উত্তরে বলে যে আমি চাই যে আমি প্রত্যেক মানুষের পেছনে তার পরিবার পরিজনকে দাঁড় করাবো যেন তারা প্রাণপণে শত্রুর সাথে যুদ্ধ করে। দুরায়েদ বলে যে এটি খুবই ভুল পন্থা, আল্লাহর কসম তুমি শুধুমাত্র গবাদি পশু পরিচালনা করতে জানো, লড়াইয়ের কিছুই জানো না তুমি। এরপর বলে যে পরাজিত দল কি কোনো কিছু ফিরে পেতে পারে? শুনে নাও, লড়াইয়ে তোমাদের ভালোর জন্য শুধু এই বিষয়টি রয়েছে যে মানুষের বর্ষা এবং তার তরবারি কাজে আসবে, আর যদি লড়াইয়ের সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে হয় তাহলে তুমি তোমার স্ত্রী সন্তান এবং ধন সম্পদও হারিয়ে বসবে। হে মালিক, তুমি হাওয়াজেনের জামাত এবং ঘোড়াকে সামনে কেন নিয়ে আসলে না? ধন সম্পদ এবং স্ত্রী সন্তানদেরকে জাতির দুর্গে প্রেরণ করো বা পাঠিয়ে দাও। এরপর ঘোড়ার উপর সওয়ার হয়ে তাদের সাথে লড়াই করো, আর পদাতিক বাহিনী ঘোড়ার মাঝখানে থাকবে। যদি তোমরা বিজয়ী হও তাহলে তোমার পরিবার তোমার সাথে মিলিত হবে, আর যদি তোমরা পরাজিত হও তাহলে তোমরা তাদের কাছে চলে যাবে। এভাবে তোমরা স্ত্রী সন্তান বা পরিবার এবং এইভাবে তোমার পরিবার এবং সমস্ত গবাদি পশু বা ধন সম্পদ রক্ষা পাবে। মালিক বিন অফ বলে আল্লাহর কসম আমি এমনটি কখনো করব না, আর আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। তখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। দুরায়েদ বলে হে হাওয়াজেন গোত্র, আল্লাহর কসম এই পন্থা সঠিক নয়। এই ব্যক্তি তোমাদের নারীদের লাঞ্ছিত করবে এবং এই ব্যক্তি তোমাদের শত্রুর হাতে তুলে দিয়ে নিজে সাকিফের দুর্গে গিয়ে লুকিয়ে যাবে। অতএব তোমরা ফিরে আসো এবং তাকে ছেড়ে দাও।
এভাবে সে তাদেরকে যুদ্ধ না করার পরামর্শ দেয়। তখন মালিক নিজের তরবারি বের করে যাকে অর্থাৎ সেই সর্দার তরবারি বের করে এবং বলে যে হে হাওয়াজেন গোত্র, আল্লাহর কসম তোমাদের অবশ্যই আমার আনুগত্য করতে হবে, নতুবা আমি আমার সমস্ত বোঝা বা ভার এই বাড়ির উপর দিয়ে এটিকে নিজের বুকে বিদ্ধ করব, অর্থাৎ আত্মহত্যা করব। তখন বনু সাকিফ গোত্র পরামর্শ করে এবং বলে যে আমরা যদি তার আনুগত্য না করি তাহলে সে নিজে আত্মহত্যা করবে, অথচ সে যুবক, তার বয়স 30-এর কাছাকাছি ছিল। তাহলে আমরা দুরাইদের সাথে বাকি থাকবো, আর সে হলো এক বৃদ্ধ ব্যক্তি, তার সাথে মিলে যুদ্ধ করা যাবে না, অতএব মালিকের সাথেই একমত পোষণ করা উচিত। অতএব তাই হয়। মালিক দুরাইদকে জিজ্ঞেস করে যে এছাড়া আর কোনো মতামত আছে কি? তখন দুরাইদ বলে যে হ্যাঁ, পিছনে স্থানে নিজের সাহায্যকারীদের লুকিয়ে রাখো, যারা তোমাদের জন্য সাহায্যকারী হবে। যদি শত্রুরা তোমাদের উপর আক্রমণ করে তাহলে তারা পেছন থেকে আক্রমণ করবে, তুমি তোমার সাথীদের সহ পুনরায় আক্রমণ করতে পারবে। যদি তুমি আক্রমণ করো তাহলে তাদের একজনও পিছপা হবে না। আর তখন মালিক নিজ সঙ্গীদের বলে যে তারা যেন বিভিন্ন উপত্যকায় ছড়িয়ে পড়ে এবং লুকিয়ে যায়, আর প্রথম আক্রমণ আমরাই করব যেন ইসলামী বাহিনীকে হারানো যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাওয়াজানের প্রস্তুতির সংবাদ পেয়ে যান, যার বিস্তারিত বর্ণনা এইভাবে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেও কিছুটা বর্ণিত হয়েছে যে মক্কায় এসব প্রস্তুতির সংবাদ পৌঁছলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজানের গোত্রগুলোর সেনাবাহিনীর অবস্থা জানার জন্য হযরত আব্দুল্লাহ বিন আবু হাদরাদ আসলামীকে প্রেরণ করেছিলেন। এক তো সেই গুপ্তচর কিছুটা সংবাদ দিয়েছিল যে অস্ত্রশস্ত্র জমা হচ্ছে, আর এখন প্রস্তুতি সম্পর্কে জানার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন ব্যক্তিকে প্রেরণ করেন যে সংবাদ সংগ্রহ করো, যিনি আব্দুল্লাহ বিন আবু হাদরাদ আসলামী ছিলেন। তিনি হাওয়াজানের সেনাবাহিনীর মাঝে প্রবেশ করেন এবং তাদের মাঝে চলাফেরা করে সমস্ত ধরনের সংবাদ সংগ্রহ করতে থাকেন। তিনি 1 দিন বা 2 দিন সেখানেই অবস্থান করেন, এমনকি তিনি মালিককে কথা বলতেও শুনেন যে সে নিজ সঙ্গীদের সাহস বাড়ানোর জন্য বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কোনো এমন জাতির সাথে যুদ্ধ করেনি যারা যুদ্ধ কৌশলে অভিজ্ঞতা রাখে। তিনি এমন জাতির যুবকদের সাথে লড়াই করেছেন যারা লড়াই করতে জানেন, তাই তিনি বিজয়ী হয়েছেন। অতএব যখন সকাল হবে তখন তোমরা নিজেদের পশু এবং পরিবারকে নিজেদের পেছনে রাখবে এবং একবারে আক্রমণ করবে এবং নিজেদের তরবারির খাপ ভেঙে ফেলবে এবং খাপহীন 20,000 তরবারি দিয়ে আক্রমণ করবে। আর তোমরা জেনে নাও যে বিজয় সেই লাভ করবে যে প্রথমে আক্রমণ করবে। এরপর আব্দুল্লাহ বিন আবু হাদরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে সমস্ত সংবাদ অবগত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মোকাবেলার জন্য প্রস্তুতি নেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাওয়াজানের সাথে মোকাবেলার জন্য মক্কা থেকে রওনা হওয়ার পূর্বেই পরিস্থিতি যাচাই করেন। তখন সম্ভাব্য যুদ্ধের দিক থেকে ইসলামী সেনাবাহিনীর কাছে যুদ্ধ সামগ্রী খুবই কম ছিল। এই স্বল্পতা পূরণের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধনবান ব্যক্তি সফওয়ান বিন উমাইয়া, যে তখন পর্যন্ত মুশরিকই ছিল, তার কাছে কিছু অস্ত্র ঋণ চায়। সে বলে যে আপনি কি আমার জিনিস ধার হিসেবে নেবেন নাকি কেড়ে নিতে চান? তিনি বলেন যে না, আমরা এগুলো ঋণ হিসেবে নিচ্ছি এবং এগুলো ফিরিয়ে দেব। তখন সে প্রস্তুত হয়ে যায় এবং সে 100 বর্ম প্রদান করে, যার সাথে শিরস্ত্রাণ এবং ঢাল ইত্যাদিও ছিল। কতক রেওয়ায়েত অনুযায়ী এই যুদ্ধ সামগ্রী নেয়ার জন্য সে উটও সাথে দেয়। যুদ্ধের পর সফওয়ানের বর্ম ফেরত দেওয়ার জন্য একত্রিত করা হয়। তখন তার মাঝে কিছু বর্ম কম ছিল, যেহেতু বর্মগুলো ফিরিয়ে দেওয়ার কথা দেওয়া হয়েছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ানের সাথে কথা বলেন যে এগুলোর মূল্য গ্রহণ করো। কিন্তু এখন সফওয়ান সেই সফওয়ান ছিল না যে বর্ম দেওয়ার সময় যে ছিল।
যদিও সে তখনও মুশরিক ছিল এবং হুনায়নের ঘটনাবলীর পর সে ইসলাম গ্রহণ করে নিয়েছিল, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু মুশরিক ছিল, কিন্তু হুনায়নের যুদ্ধের পর সে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্মের মূল্য দেওয়ার কথা বলেন, তখন সফওয়ান বলে, লা ইয়া রাসূলুল্লাহ লিআন্না ফি কালবিল ইয়াউমা মা লাম ইয়াকুন ইয়াউমাইন, অর্থাৎ না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমার হৃদয়ের অবস্থা যা আজ রয়েছে তা সেদিন ছিল না। অর্থাৎ সে বর্মর মূল্য নিতে অস্বীকার করে। অনুরূপভাবে তিনি তার চাচাতো ভাই নফেল বিন হারেস থেকেও 3000 বর্ষা ঋণ নিয়েছিলেন এবং বলেন যে আমি তোমার এই বর্ষাগুলো শত্রুদের পেছনে বিদ্ধ হতে দেখছি। অর্থাৎ তিনি পূর্বে জানতে পেরেছিলেন যে শত্রুরা পরাজিত হয়ে পলায়ন করবে এবং বড় ক্ষতির সম্মুখীন। অনুরূপভাবে আরেক ব্যক্তি থেকে কিছু অস্ত্র ঋণ নেওয়া হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের পরিচয় এভাবেও পাওয়া যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে নিয়েছিলেন। এখন তারা এক বিজিত জাতি ছিল এবং যুদ্ধের রীতি অনুযায়ী বিজয়ী বিজিত লোকদের মালিক হয়ে থাকে, কিন্তু যুদ্ধের জন্য যখন অস্ত্রের প্রয়োজন হয় তখন এক একটি অস্ত্র তিনি ধার হিসেবে নেন এবং এই প্রতিশ্রুতি সহ যে যতটা অস্ত্র আমরা নিচ্ছি ততটাই তোমাকে ফিরিয়ে দেয়া হবে। অনুরূপভাবে আবু জাহেলের সৎ ভাই আব্দুল্লাহ বিন আবু রবিয়া থেকেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30-40 হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন। আর রওয়ায়েতে এটিও পাওয়া যায় যে তিনিও মক্কা বিজয়ের দিন মুসলমান হয়ে গেছিলেন। এক রওয়ায়েত অনুযায়ী তিনি কুরাইশদের 3 ব্যক্তি থেকে ঋণ নিয়েছিলেন। তিনি সফওয়ান বিন উমাইয়া থেকে 50,000 দিরহাম, আব্দুল্লাহ বিন আবি রবিয়া থেকে 40,000 দিরহাম আর হওয়াইতেব বিন আব্দুল উজ্জা থেকে 40,000 দিরহাম ঋণ নিয়েছিলেন। এটি মোট 1,30,000 দিরহাম দাঁড়ায়। কতক রওয়ায়েত অনুযায়ী নকদ ঋণ যা তিনি নিয়েছিলেন তা তিনি সাহাবীদের সাহায্যের জন্য নিয়েছিলেন, যা তিনি সাহাবীদের মাঝে বন্টন করে দিয়েছিলেন। আর প্রত্যেক ব্যক্তিকে কম বেশি প্রায় 50 দিরহাম দেওয়া হয়েছিল। আর এক রওয়ায়েত অনুযায়ী বনু জেজিমার মৃতদের রক্তপণ হিসেবে আদায় করার জন্য এই নগদ ঋণ হিসেবে গ্রহণ করা হয়েছিল, নগদ অর্থ। হতে পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রয়োজনে এই অর্থ ঋণ হিসেবে গ্রহণ করেছিলেন, যেখানে আর্থিক সাহায্য এবং রক্তপণ ইত্যাদি আদায় করাও অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ভালো জানেন। এর বাকি বর্ণনা ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করব। নামাজের পর আমি জানাজা গায়েবানা জানাজা পড়াবো 2 জনের। একজন হলেন মোকাররম খাজা মুখতার আহমদ সাহেব বাট এর, যিনি খাজা আব্দুর রহমান সাহেব শিয়ালকোট নিবাসী, তার পুত্র ছিলেন। বিগত দিনে তিনি 52 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিয়ালকোটে জন্মগ্রহণ করেন, আইন বিষয়ে পড়াশোনা করেন, এরপর অন্যত্র চলে যান, সেখানে এয়ারফোর্সে ট্রেনিং নেন। আর 1974 পর্যন্ত পাকিস্তান এয়ারফোর্সে আইন কর্মকর্তা হিসেবে কাজ করেন। এরপর তাকে অন্যান্য আহমদীর সাথে চাকরিচ্যুত করা হয়। 1974-এ জামাতে আহমদিয়ার বিরুদ্ধে যখন আক্রমণ করা হচ্ছিল বা দাঙ্গা হাঙ্গামা চলছিল, তখন খলিফাতুল মসির নির্দেশনায় তিনি জামাতের আইন বিভাগে তিনি কাজ করেন বা সহায়তা করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। আর তিনি প্রথম মিটিংয়ের প্রস্তুতিতে হযরত চৌধুরী সাহেব জাফরুল্লাহ খান সাহেব এর সহায়তারও সুযোগ পেয়েছেন। কেন্দ্রীয়ভাবে তিনি ডাইরেক্টর ফজলে উমর ফাউন্ডেশন এবং বহু বছর দারুল কাজা রাবুয়াতে কাজী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কাজাতে তার সাথে আমিও কিছু কাল কাজ করেছি। বেশ অভিজ্ঞ ব্যক্তি ছিলেন এবং একান্ত বিনয়ী ব্যক্তি ছিলেন। আর খিলাফতের সাথে তার সম্পর্ক সর্বদাই নিষ্ঠাপূর্ণ ছিল। আর পরবর্তীতে আমার সাথেও বেশ আন্তরিক সম্পর্ক ছিল। 2002 সনে তিনি কানাডায় চলে গিয়েছিলেন, সেখানে রিজিয়নাল আমির হিসেবে সেবা করে গেছেন।
নামাজ এবং তিলাওয়াতে কোরআন নিয়মিত করতেন। নিষ্ঠাবান আহমদী ছিলেন। তার জীবন খিলাফতের সাথে বিশ্বস্ততা, বিনয় এবং নিষ্ঠার উন্নত দৃষ্টান্ত ছিল। তার পেছনে স্ত্রী ছাড়া এক কন্যা, দুই পুত্র রয়েছে, আর পুত্র পৌত্রী এবং দৌহিত্র দৌহিত্রী রয়েছে। তার স্ত্রী আমাতুল কাইয়ুম সাহেবা। গোলাম আহমদ আক্তার সাহেব মরহুমের কন্যা। গোলাম আহমদ আক্তার সাহেব তিনি ডাইরেক্টর ছিলেন, বড় পদে অধিষ্ঠিত ছিলেন। আর হজরত খলিফাতুল মসিহ সানি এর যুগে তিনি রিটায়ারমেন্টের পর নাজির আলাও ছিলেন কিছুকাল। হজরত খলিফাতুল মসিহ সানের সাথে স্টেজে বক্তৃতার সময় তিনি ডিউটি দিতেন সিকিউরিটির। যা হোক, অত্যন্ত সেবক পরিবার ছিল। ডক্টর জাহিদ খান সাহেব, তার শ্বশুর খাজা ইফতেখার সাহেব। খাজা সাহেবের কন্যা আয়েশা খান লিখেন যে আমি সর্বদা তাকে খিলাফতের আনুগত্যকারী হিসেবে পেয়েছি। 3 জন ভাই বোনকে এমনভাবে তরবিয়ত করেছেন তিনি। জামাতের এবং খলিফায়ে ওয়াক্তের আনুগত্য ছাড়া আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়। এয়ারফোর্সে এর চাকরি হঠাৎ শেষ হয়ে যাওয়া এবং কালতে প্রাইভেট প্র্যাকটিসে তেমন একটা সফল না হলেও কখনো ধৈর্য এবং আল্লাহ তাআলার উপর ভরসা পরিত্যাগ করেননি, কোনো মানুষের সামনে হাত পাতেননি, আর নিজের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরেছেন সর্বদা। তিনি বলেন, যখন থেকে আমি বুঝতে শিখেছি তাকে ইবাদতকারী হিসেবে পেয়েছি আর নেকির সমস্ত কাজে অংশগ্রহণকারী হিসেবে পেয়েছি। সর্বদা মাসের শুরুতেই চাঁদা প্রদান করে দিতেন, আর যদি পয়সা থাকতো তাহলে অগ্রিম চাঁদা প্রদান করতেন। এই সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে খুবই অগ্রগামী ছিলেন। খেলাফতের সাথে বিশ্বস্ততা সম্পর্ক তো ছিলই, যেমনটি আমি বলেছি, অসাধারণ সম্পর্ক ছিল। জামাতের ব্যবস্থাপনার প্রতিও একান্ত আনুগত্যশীল ছিলেন, বরং তার বাকি ভাইয়েরাও জামাতের ব্যবস্থাপনা এবং খিলাফতের প্রতি একান্ত নিষ্ঠা আর সম্পর্ক রাখেন, তার পিতাও, কেননা তিনি তার তরবিয়ত করেছেন। তো এই পুরো পরিবারই আল্লাহ তাআলার কৃপায় একান্ত নিষ্ঠার সম্পর্ক রাখে জামাতের সাথে। তার স্ত্রীও, যেমনটি আমি বলেছি, আক্তার সাহেবের কন্যা, তিনিও, তারাও একটি সেবা দানকারী পরিবার। যা হোক, উভয়ের তরবিয়তের কারণে তাদের সন্তানরাও জামাতের সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক রাখে এবং জামাতের সেবা করে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের নেকি জারি রাখার তৌফিক দিন, অর্থাৎ মরহুমের সন্তানদের, এবং মরহুমের সাথে মাগফিরাতের আচরণ করুন। দ্বিতীয় গায়েবানা জানাজা সঈদা বেগম সাহেবা, নজির আহমদ সাহেবের স্ত্রী, ইন্ডিয়া নিবাসী ছিলেন। তিনিও কিছুদিন পূর্বে 75 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসিয়া ছিলেন। শোকসন্তপ্ত পরিবারে স্বামী ছাড়া 3 পুত্র এবং 4 কন্যা রয়েছে। তাহের আহমদ তাহের সাহেব নায়েব নাজর ইসলাহ ইরশাদের মাতা ছিলেন। তিনি জামাতের প্রতিনিধি হিসেবে তিনি এখানে এসেছিলেন। তাহের আহমদ সাহেব ইংল্যান্ডে এসেছিলেন। তিনি পেছনে তার মাতার মৃত্যু হয়, তাই তিনি জানাজায় অংশ নিতে পারেননি। এরাও এক সেবক পরিবার, জামাতের জন্য তারা সেবা করছে। তাহের আহমদ সাহেবের ভাই সাব্বির আহমদও সিলসিলার মুআল্লিম হিসেবে কাজ করছেন। আর অনুরূপভাবে তার কন্যা ও মুবাল্লেগ সিলসিলার জব্বার সাহেবের স্ত্রী, বাকি 2 পুত্র ও জামাতের সেবক। বেশ, এই পরিবারের সবাই বেশ সেবক। আল্লাহ তাআলা তাদের সাথে মাগফিরাতের আচরণ করেন। তাহের আহমদ তাহের সাহেব, তারেক আহমদ তাহের সাহেব, তিনি লিখছেন যে গত 25 বছর ধরে তার শ্বাসকষ্ট ছিল, আর একান্ত ধৈর্য এবং নীরবতার সাথে এই দিনগুলো পার করেছেন, কখনো অভিযোগ করেননি। তার
সম্পর্ক চারকোটরা জুরি জম্মু কাশ্মীরের সাথে ছিল। বংশে আহমদিয়াতের সূচনা হজরত কাজী মোহাম্মদ আকবল ভট্টি সাহাবী হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে হয়েছিল। তার পরিবারে এরপর আহমদিয়াত ছড়িয়ে পড়ে। অনেক ধার্মিক এবং নামাজ রোজার অভ্যস্ত ছিলেন তিনি। শৈশবে যখন সন্ধ্যা হতো তখন কোরআনী দোয়া হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের নজম, হাদিস এবং নবীদের ঘটনাবলী তিনি শোনাতেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল তার মাঝে, খুবই মিশুক এবং সবার সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন। জামাতের ব্যবস্থাপনা এবং খিলাফতের প্রতি একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সম্পর্ক ছিল। আর আমাদের সর্বদা ওয়াকফের প্রতি দায়িত্বশীল থাকার নসিহত করেছেন। আর আমাদের কোরআন শরীফের জ্ঞান অর্জন করার জন্য প্রস্তুত করে দৈনিক প্রেরণ করতেন। অনুরূপভাবে জাগতিক জ্ঞান অর্জনের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন। সমস্ত সন্তানদের উত্তম পড়াশোনা করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা এবং দয়ার আচরণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم.